আমাদের তাহলে সেই লোকসংখ্যাগুলো আজকে কিন্তু সেই জায়গাটা আমরা আশানুরূপ দেখতে পাই না কেন? কারণ আমাদের কি হুল সম্বন্ধে জানার কিছু সব জেনে গেছে। হুল বিদ্রোহটা কি তাহলে কি ওরা সব জেনে গেছে? তাহলে কি আমাদের স্বাধীনতা অর্জন করে ফেলেছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ? তা তো হয়নি। তাহলে কোথায় গেল সেই মানুষগুলো? তাহলে কি আমাদের মধ্যে বৈষম্য আছে? এই বৈষম্যের জন্য আজকে আমাদের মধ্যে এই ভাঙন ধরিয়েছে। কারা করেছে? এই সম্পর্কে আমাদের কিছু অনেক রকম তথ্য আমাদের কাছে আছে। আজকে কেন এই জায়গায় মানুষগুলো আদিবাসী মানুষগুলো এক জায়গায় সংগঠিত হয়নি? আজকে তিনটে পাড়ায় কাছাকাছি তিনটে পাড়া আছে এখানে, অন্তত পক্ষে 30টা ঘর হবে এখানে। সেই মানুষগুলো আজকে এখানে উপস্থিত হয়নি। তাই বন্ধুগণ, আমি বেশি দীর্ঘায়িত করব না। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের আরো অন্যান্য নেতৃত্ব, তাদেরকে বলার সুযোগ দিতে হবে। তার দূর দূরান্ত থেকে এসছে। তাই আমি শেষ করে বলতে চাই যে আমরা প্রত্যেকটা মানুষ এটা সজাগ থাকতে পারি, যাতে আমরা বেঁচে থাকতে পারি, যাতে লড়াই করতে পারি, যাতে সামনে সাইডে এগিয়ে যেতে পারি। তাহলে সেই রকম ভাবে আমাদের যেতে হবে। আপনারা কিছুদিন আগে শুনেছিলেন যে ভারতবর্ষে সংবিধান চেঞ্জ করে দিয়ে তুলে দিয়ে ইউসিসি বিল আনার চেষ্টা করেছিল কেন্দ্রীয় সরকার। ইউসিসি মানে কি বোঝায়? অভিন্ন দেওয়ানি বিধি। খায় না মাথায় দেখি তুই জানি রে বাবু। এক দেশ এক আইন, অর্থাৎ অ্যাট্রোসিটি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম ওটাও থাকবে না। ওটা আদিবাসীদের জন্য যে অ্যাট্রোসিটি অ্যাক্ট আছে আলাদা, ওদের ব্যক্তিগত ধারা যে আছে সে আইনগুলো যেটা আছে সেসব থাকবে না। সবাইকার সমান হবে। তা সেই সমান আইন ভারতবর্ষের মধ্যে আস্তে আনতে চলেছিল। আজকে আমরা রিজার্ভেশন কিছুদিন আগে এই নির্বাচন আগেটি অমিত শাহ ভাষণ দিচ্ছিল যে ইউসিসি বিল যে কোনো ভাবেই আমরা এখানে চালু করবো ভারতবর্ষের মাটিতে। সংরক্ষিত বলে কিছু রাখবো না, সব সমাপ্ত করে দেবো। তাই আমরা গর্জে উঠেছিলাম আদিবাসী সমাজ। আমাদেরকে সবাইকে গর্জে উঠতে হবে, প্রতিবাদ করতে হবে। আমাদের বেঁচে থাকতে গেলে প্রতিবাদ করতে হবে, গর্জে উঠতে হবে, আন্দোলন করতে হবে। আমাদের তবেই আমাদের বাঁচার রাস্তা আমাদের বেরিয়ে আসবে। তাহলে কিন্তু কোনোদিন আমরা আগামী দিনে সামনে সাইড দিতে পারবো না। তাই আমি বলতে চাই যে কোনো বিষয় হোক, যে কোনো বিষয় হোক, ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবাংলার মাটিতে, বর্ধমানের মাটিতে যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে, দিনের পর দিন যেভাবে চালাচ্ছে, যেভাবে আমরা আন্দোলন করতে চলেছি, সেখানে সমস্ত মানুষগুলো, যেসব সরকারগুলো, যেসব নেতা নেত্রীগুলো আছে, যারা আমাদের আদিবাসীর বিরুদ্ধে নানা রকম চক্রান্ত করে চালাচ্ছে, যারা আমাদের অত্যাচার চালাচ্ছে, যারা আমাদের মাটি কেড়ে নিচ্ছে, যারা আমাদের জমি কেড়ে নিচ্ছে, যারা আমাদের ধর্ষণ করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা কিন্তু জোরদার লড়াই চালিয়ে যাব এবং আমরা তাদের প্রতিশোধ দেবই। এই বলে আমি আমার সংক্ষেপ বক্তব্য শেষ করছি। জয় জোহার, জয় আদিবাসী।